আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি ঘরোয়া রান্না করতেছি। আজকে আমি রেসিপি হচ্ছে কহি ভাজি আর হচ্ছে আমরা মাছ রান্না করব। তো এখানে কহি ভাজির জন্য আমি আজকে ডিম দিয়ে কহি ভাজি রান্না করব। অন্য ওইভাবে ডিম ছাড়া রান্না করা যায়। তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে একটু বেশি করে দিব। তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে মরিচ ফালি দিয়ে ডিমটা ভেজে নিতেছি সুন্দর মতো। পেঁয়াজটা অত বেশি ভাজা করব না। তারপর কহিগুলো দিয়ে দিব। কহিগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব, স্বাদ মতো। তারপর লবণ দেওয়ার পরে এখানে সুন্দর মতো পানিটা থেকে যেই পানিটা বের হয়েছে ওই পানিটা আমি শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানে ভাজা ভাজা করে নিব সুন্দর মতো। ভালো পানিটা শুকিয়ে যাওয়ার পরে কহি ভাজিটা যত ভাজা ভাজা করবো তত ভালো লাগবে। তো আমি ওই ফ্রাই প্যানে সুন্দর মতো ভাজা ভাজা করে নিলাম। যারা কহি খান না তারা এইভাবে ভাজি করে খাবেন, ইনশাল্লাহ খুবই মজা লাগবে। তো আমি ট্যাংরা মাছ রান্নার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটু বেশি তেল দিয়ে দিব। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে মরিচ ফালি দিয়ে দিলাম। সুন্দরভাবে ভাজা ভাজা করে এখানে পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ময় মশলাটা দিব যাতে পুড়ে না যায়, সে কারণে পরিমাণ মতো 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো মরিচ, তারপর হচ্ছে হলুদ গুঁড়া ফাঁকি, তারপরে হচ্ছে এখানে ধনিয়া জিরা ফাঁকি দিয়ে দিলাম। সুন্দর মতো কষিয়ে নিব। এখানে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষাবো ততই ভালো লাগবে। ওই মশলা কষানোর মধ্যে আমি মাছটা একটু কষিয়ে নেব, তাহলে ভালো লাগবে। যেহেতু আদা দিয়ে রান্না করতেছি, তো এখানে আমি মাছটা সুন্দর মতো কষিয়ে উঠিয়ে নিতেছি। এখানে এখন আমি আলু দিয়ে দিব আর 2 ফালি টমেটো দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হইতে টাইম লাগে, এই কারণে আলুটা আমি আগে দিয়ে দিলাম। সুন্দরভাবে কষিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি ঢেঁড়স, তারপরে বেগুন এগুলা দিয়ে নিব। তো এগুলা কষানোর পরে সুন্দর মতো ঢেঁড়স বেগুন এগুলো সুন্দর মতো কষিয়ে নেব। কষানোর পরে সুন্দরভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কষানোর উপরে সবকিছু মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে ঢেকে একটু আদা সিদ্ধ করে নেব। কষানোর মধ্যে আদা সিদ্ধ করে নিব তরকারিটা, তাহলে খেতে ভালো লাগবে। তারপর এখানে আমি ঢেকে দেব সুন্দর মতো পরিমাণ মতো পানি দিয়ে। তারপর ঢাকনা দেখলাম যে যখন বোরকানি আসবে তখন এই মাছটা দিয়ে দিব সুন্দর মতো। এখানে 4 টুকরা টমেটো দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম সুন্দরভাবে। মাছ দেওয়ার পরে আমি এখানে একটু ধনিয়া জিরা গুঁড়া ফাঁকি দিয়ে দিব, ভালো লাগবে তরকারিটা খেতে, স্বাদ লাগবে। আজকে আমার এই রেসিপি ছিল। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে থাকে, আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।